চিকেন উইংস অফ ইস্ট বেঙ্গল, চুঙ্গা অ্যান্ড চে। তো আমি কালকে ম্যাচ শেষে থেকে আজকে টানা দেখছি আমার চ্যাট ফোরামে লোকজন টানা গালাগাল করছে যে গুপ্তা আর চুঙ্গাকে, ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাক। তো আমার মনে হয়, দেখুন, আপনি যে গুপ্তাকে 10টা গালাগাল দিন আর 20টা গালাগাল দিন, তাতে যে গুপ্তারও তাৎক্ষণিক কোনো উন্নতি হবে না, আপনারও কোনো জ্ঞান বৃদ্ধি হবে না। তো একটু ছোট্ট করে একটু আলোচনা করা যাক, একদম ছোটো করেই করব, একটু কোথায় এদের ভুলটা হচ্ছে গল্পচ্ছলেই করব। তো এই দুই চিকেন উইংকে নিয়ে আলোচনা করার পূর্বে আর একটা বিষয় বলি, যেটা আমি একাধিকবার বলেছি, যে আপনারা কালকে ম্যাচ শেষে অনেকেই খুবই উৎফুল্ল দানি রামিরেজের খেলা দেখে এবং বলছেন না দারুণ একটা পরিবর্তন পাওয়া গেছে মিকেলের। এই যে আপনাদের উচ্ছ্বাসটা, বা এর পূর্বে যে আপনাদের একটা হতাশা ভাব ছিল মিগেলের বদলে দানি রামিরেজকে পেলাম, দুটোর পেছনেই একটু জ্ঞানের একটু অভাব রয়েছে। কিছু মনে করবেন না, যাদের অভাব আছে, অভাব থাকাটা বড় ব্যাপার না, অভাবটা মিটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রথমত এই তুলনা করাটাই ঠিক নয়। দেখেছিলাম নিতু বলেছিল অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দানি রামিরেজ এগিয়ে। কোথা থেকে অল ইন্ডিয়া কী র্যাঙ্কিং পেলো জানি না। তো দেখুন, দানি রামিরেজ মূলত নাম্বার 10। আপনারা বিভিন্ন পজিশনগুলো দেখে নেবেন, গুগল করলেই পাবেন। যে নাম্বার 9-এর ঠিক পেছনে অপারেট করে 10, ডান দিক বা দিক সামনে বল ডিস্ট্রিবিউট করে, সে হচ্ছে 10। এবার দানি রামিরেজ হচ্ছে ক্লাসিক্যাল নাম্বার 10, এবং ও মাঝে মধ্যে একটু পেছন দিকেও নিচে নেমে এসে ওপর দিকে ওঠে। এইটা হচ্ছে দানি রামিরেজ। এবার মিগেল মূলত হচ্ছে নাম্বার 8, ঠিক আছে? আপনি যদি এমনি পজিশনিংগুলো দেখেন, 9-এর পেছনে 10 থাকে, 10-এর পেছনে 8 থাকে, তারপর 6 থাকে। তো মিগেল মূলত হচ্ছে নাম্বার 8। এবার মিগেলের বরাবর একটু ফিটনেসের অভাব আছে, সে শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। তো মিগেল 8 মানে হচ্ছে বক্স টু বক্সে অপারেট করবে, নিজের বক্স থেকে অপোনেন্টের বক্স অব্দি অপারেট করবে। তো মিগেল মাঝে মধ্যেই যখন উপরে উঠে যায়, তখন আর নিচে নামতে ওর মন চায় না, তখনও 10 হয়ে যায়, কিছুক্ষণ 10-এ কাটিয়ে যায়, আবার নামবে কে, ওঠানামা করলেই আর ওঠানামা না করলে আবার আবার আপনি 8 নন। তো মিগেল 8 হয়ে শুরু করে, আবার ওপরে উঠে গেলে অনেক সময় নামতে চায় না, তখন 10 কিছুক্ষণ কাটিয়ে দেয়। আবার মিগেল যদি ভুল করে কোনোভাবে একটু বেশি নিচে নেমে চলে আসে, 6-এর মতন ডিএম পজিশনে, তখন আবার ও উঠতে চায় না। তো মিগেল ওই 6, 8, 10-এর মধ্যে একটা জগা খিচুড়ি একটা রোল প্লে করে। তো সেটাকে আপনারা বলতেই পারেন মিগেলকে ফ্রিতে ছেড়ে দিয়েছে কোচ। আগেকার দিনে এগুলো লোককে খুব বলতো দর্শক আসনে, ওই কোচ ছেড়ে দিয়েছে, ওর মতন খেলতে দিয়েছে। তো দিতেই পারে কোচ, সে স্বইচ্ছায় বা বাধ্য হয়ে দিতেই পারে। কিন্তু মুশকিল হচ্ছে মিগেলের সাথে যে খেলে, ধরুন মিগেল সাথে 6 খেলছে, গত বছর ছিল রাশিদ। তো সেটা নিয়ে আমার এক পরিচিত একজন বলছিলেন যে রাশিদের খুব মুশকিল হতো। তো সে একটা ভাবনা নিয়ে খেলতে নেমেছে, পাশে মিগেল একটা সার্টেন রোলে। এবার মিগেল ওপর উঠে গিয়ে হয়তো নিচে নামতে চাইছে না, রাশিদ একা পড়ে যাচ্ছে। তো এই একটা সমস্যা হয়, যাকে এই সমস্যার থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। মিগেল সমস্যা, সেটা আপাতত মোহনবাগানের সমস্যা। কিন্তু যেটা বলার ছিল, তুলনাটা করাটা ঠিক নয়, 10-এর সাথে 8, 6, 10 এরকম তুলনাটা ঠিক নয়। এবার আসা যাক আমাদের দুই উইং ব্যাক, যে গুপ্তা আর আমাদের এই চুঙ্গা। তো চুঙ্গা সম্পর্কে আজকেই একজন আমার চ্যাট ফোরামে বলছিলেন যে চুঙ্গা একবার যে একটা রাহুল বেকে একটা ক্রস করলো, সেই ক্রসটা হেড দিয়ে ও ডাইরেক্ট একে পাঠিয়ে দিল, লিস্টনকে পাঠিয়ে দিল। তা আমার মনে ছিল না মুহূর্তটা, তো আমি জিজ্ঞেস করলাম তাকে খেলার কখন ঘটেছে, তো সে বললো ওই 30 মিনিটের আশপাশে। তো আমি ম্যাচটা 20 মিনিটের পর থেকে একটু দেখা শুরু করলাম। তো দেখলাম 34 মিনিট, 34 মিনিট ঘটার একটু পূর্বে, ওই 33 মিনিটে একদম নিচ থেকে, ডান প্রান্ত থেকে, মোহনবাগানের অর্ধ থেকে রাহুল বেকার ওভারের একটা ক্রস লব করলো, ডান দিকে মোহনবাগানের এন্ড থেকে একদম ক্রস হেড, ডান দিকে আপনার চুঙ্গারও দিকে যাচ্ছে, ওভার হেড একটা এরিয়াল বল। তো চুঙ্গা, ওর আশপাশে কেউ ছিল না, ওর বাদিকে একটু দূরে বোধহয় আনোয়ার টানোয়ার কেউ ছিল।
আশপাশে কেউ ছিল না, ও একটা হেড করলো, হেডটা গিয়ে ডাইরেক্ট লিস্টন কোলার্সন মাথায় গিয়ে পড়লো। তো ভাগ্যক্রমে সেই আক্রমণ থেকে কিছু একটা হয়নি। তো এবার দেখুন, এই অভিযোগটা ঠিকই, মানে চুঙ্গা আর কাউকে না পেয়ে ওইভাবে কেন হেডটা দিল। তো এটাও ঘটনা যে চুঙ্গার আশপাশে কেউ ছিল না সেই মুহূর্তে। ডিফেন্ডারের কাছে পিঠেও তো থাকতে হবে। তো সেই সমস্যাটা তো আবাস কাটিয়ে নেবে, সেটা ব্যাপার নয়, সবে শুরু হয়েছে অনুশীলন। ডিফেন্ডার আশপাশে যাতে লোকজন থাকে, সতীর্থ থাকে। কিন্তু আবার সে ব্যক্তি বলল যে চুঙ্গা তো বলটা ছেড়েও দিতে পারতো। হ্যাঁ, তারপর আমি ভালো করে খেয়াল করলাম, হ্যাঁ চুঙ্গার তো রাইট উইং ব্যাকে খেলছিল, ও ডান দিকে পেছনে মানে সাইড লাইনটা ছিল, বলটা ছেড়ে দিতেই পারতো। তো উনি বললেন যে মানে কেউ কল আউটও করলো না। তো এখানে আমার প্রশ্ন, এখানে কেন কল আউট করতে হবে? মানে চুঙ্গার আশপাশে কেউ নেই, ওর ডান দিকেই রয়েছে সাইড লাইন। চুঙ্গা বোধহয় ভুলে গেছে ও কোন পজিশনে খেলছিল, সেন্টার ব্যাকে খেলছিল না সাইড ব্যাকে, ওর আশপাশে কেউ নেই। হ্যাঁ, তো ও যদি এই খেয়ালটুকু না থাকে যে কোথায় মাঠের কোন প্রান্তে রয়েছে, যে ওর আশপাশে কোনো ডেঞ্জার নেই, একটা ওভারের একটা এরিয়াল পাস এসে ছেড়ে দিলে বলটা আপনা আপনি গোল লাইন পেরিয়ে চলে যাবে, এই বোধটুকু, বেসিক বোধটুকু যদি না থাকে চুঙ্গার, তাহলে মনে হয় চুঙ্গাকে সাইড ব্যাকে খেলাই উচিত না। এবার চুঙ্গাকে কোথায় খেলাবে আমি জানি না, কিন্তু আপনার যদি বেসিক মানে ক্রিকেটে ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান বলে, সে তার অফ স্ট্যাম্পটা জানতে হবে। মানে একটা দূর দিয়ে একটা বল যাচ্ছে, আপনি একটা আনাড়ির মতন একটা ব্যাট একটা খোঁচা মেরে দিলেন, না মারলেন জোরে, লুলার মতন ব্যাটটা ঝুলিয়ে রেখে দিলেন। তো এরকমই আপনি যদি সাইড ব্যাকে খেলেন, আপনার যদি ধ্যান ধারণা না থাকে আপনার কোন দিকে আপনার লাইন, আপনার সাইড লাইন, একটা বল আসছে এরিয়াল একটা বল, আপনি ট্র্যাজেক্টরিও বুঝতে পারছেন না বলটা কোন দিকে যাবে, ভেতর দিকে আসবে না বাইরে, মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছে, এতটুকু যদি আপনার এই বেসিক সেন্স না থাকে, তাহলে আমার মনে হয় ফুটবল খেলাটাই ঠিক নয়, উচিত না। আর খেললেও ওই সাইড ব্যাকে খেলাটা ঠিক নয়, এটা টেকনিক্যাল বিষয়, আমি গালমন্দ করলাম না তাই। এবার জয়গুপ্তার বিষয়ে আসা যাক। দেখুন, আমি জয়গুপ্তার খেলাটা কালকে দেখছিলাম, মানে পুরো ম্যাচটা আবার দেখছিলাম, গোটা ম্যাচটা। একটা যখন লাইভ দেখা হচ্ছে তখন তো খুঁটি খুঁটে দেখা হয় না, তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখতে গেলে তখন একটুখানি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় আপনাকে। ধরুন একটা মোমেন্টকে আগে পরে করে স্টপ করে পজ করে দেখতে হয়। তো আমি যেটা দেখলাম, মানে জয়গুপ্তার মনটা খুব চঞ্চল। মানে ও ও যে মূলত উইং ব্যাক, সাইড ব্যাক যেটা বলা হয়, সেই যে সাইড ব্যাক ও বোধহয় ওর মনেই থাকে না। ও নিজেকে কিছু একটা উইং ফরওয়ার্ড বা উইং হাফ টাফ এরকম কিছু একটা ভাবে। মানে ও যে উইং ব্যাক, মানে উইংয়ে যে খেলছে সে উইঙ্গার, এবার উইং হাফও হতে পারে মাঠের মাঝামাঝি, বা যদি ফরমেশন অনুযায়ী সে উইঙ্গার ফরওয়ার্ডও হতে পারে, আর উইং ব্যাকও। তো কালকেও মূলত এবং বেশিরভাগ ম্যাচও উইং ব্যাক পজিশনেই খেলে, কিন্তু মনে হয় ওর মাথায় এটা থাকে না যে উইং ব্যাক। তো আপনি দেখবেন মানে, বা এর পরের দিন ভালো করে খেয়াল করে দেখবেন, ওর মনটা না সবসময় চঞ্চল চঞ্চল করছে, মানে খুব চপল যেটা। তো ও মানে তককে তককে থাকে কখন একটা স্প্রিন্ট টানবে, একটা জোরে একটা স্প্রিন্ট টেনে দেবে। মানে একটা যে ধরুন একটা আক্রমণ করছে মোহনবাগান, সেটাকে যে আটকাতে হবে, ওর সেই ধ্যান ধারণাটাই থাকে না, মানে ওর মানসিক প্রস্তুতিটাই থাকে না। ও তককে তককে থাকে, বলটা পেলিয়ে ও মানে সাঁই সাঁই করে একদম 100 মিটার স্প্রিন্ট রানারের মতন একটা দৌড় দেবে। সেই দৌড়টা ওর খুব ভালো, একবার বল পেয়ে গেলে ওকে আবার ধরা যায় না। তো ওর মানসিক ওই একটা চাঞ্চল্য থাকে। তার ফলে আমি দেখেছি যে ও ঠিক করে না, মানে ধরুন আক্রমণ করছে বিপক্ষ, ও স্টাডি করছে না, মানে আক্রমণটা কীভাবে হতে পারে। ও ওর মনে হচ্ছে ওইটা রয়েছে, কখন বলটা পাবো, শাট করে একটা শর্ট গান মারবে, আম্পায়ার দৌড় লাগাবে। তো ওর ওই ব্যাপারটা রয়েছে, সেই জন্য দেখবেন ওর ডিফেন্সিভ কাজগুলো ঠিকঠাক হয় না, ও বুঝতেই পারে না বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণটা কী হবে বা না হবে। এবং ও যখন দৌড় শুরু করে ও ওরকমই, মানে একদম মানে ওই 100 মিটার পেরিয়ে তারপর থামবো। তো সেই জন্য ও মানে একটু দৌড়ে যে বলটা রিলিজ করে দেওয়া যেতে পারে বা ইনকাট করতে হতে পারে, তো ওই বিষয়গুলো ওর মধ্যে নেই। তো এই টেকনিক্যাল বিষয়গুলো জানি না, মানে হাবাস কতটা শুধরোতে পারবে, মানে ওর বয়সও তো কম নয়, বা হাবাস ওর বদল হিসেবে কী ভাবনা চিন্তা করছে। এখনও সবে সিজন শুরু হয়েছে, তো অনেক সম্ভাবনাই রয়েছে। এবার চুঙ্গার মধ্যে এই দৌড়ের প্রবণতাটা নেই, কেন চুঙ্গা মূলত সেন্টার ব্যাকেই খেলে অভ্যস্ত, তো ওর মধ্যে আবার স্প্রিন্ট ভাবটা নেই। মানে
স্প্রিন্ট থাকলে বোধহয় চুঙ্গা একই কাজ করতো, কেননা দুজনেই মানসিকভাবে অতটাও ঠিক মানে শার্প নয়। তো এই হলো আমাদের এই দুই সাইড ব্যাকে নিয়ে তাদের টেকনিক্যাল খামতি। তো এগুলো কতটা কি দূর করতে পারে দেখা যাক। বিদেশি বিভিন্ন নাম আমরা শুনতে পাচ্ছি, নামগুলো আর একটুখানি শোনা যাক, তারপর ওই বিদেশি যে 5th 6th বিদেশি নিয়ে আলোচনা করা যেতেই পারে। সকলে ভালো থাকবেন।